হর হর মহাদেব। শিবগীতা ইন বাংলা। শিবগীতা ইন বাংলা। ভগবান শিব রামচন্দ্রকে যে কথাগুলো বলছে সেগুলোই শিবগীতা নামে পরিচিত। চতুর্দশ অধ্যায় পঞ্চকোশ পাদনম। পঞ্চকোশ পাদনম। শ্রীরাম বলছেন, মানে শ্রীরাম ওবাচ, শ্রীরাম বলছেন, ভগবান শঙ্কর, আপনি যদি সচিদানন্দময় মূর্তি, অবয়ব রহিত, নিশ্চল এবং নিষ্ক্রিয়, নিস্তর সমুদ্র সদৃশ প্রশান্ত, নির্দোষ নিঃসঙ্গ, সর্বধর্মবিহীন মনোবাক্যের অগোচর, সর্বত্র অনুসূত হয়ে প্রকাশমান রূপে অবস্থিত, আত্মবিদ্যা ও তপস্যার অগম্য, উপনিষদাবলীর তাৎপর্য বিষয়ভূত, অপরিচ্ছন্ন, সর্বভূতা আত্মস্বরূপ, মায়াদি সত্তাপ্রদ অর্থাৎ প্রকাশক, মায়ার যে প্রকাশ অদৃশ্য এবং দুর্বেগ্য হয়ে থাকেন, তাহলে কেমন করে আমরা গ্রাহ্য হব? হে ভগবান, আমরা কি করে আপনাকে জানতে পারবো? কি প্রকারে আমরা দুর্বেগ ভবদীয় স্বরূপে চিত্ত সমাহিত করতে পারবো? ইহার কোনো উপায় না দেখতে পেয়েই আমার চিত্ত ব্যাকুল হচ্ছে, এটা ভগবান রামচন্দ্র বলছেন। তখন শিবকে বললেন না, শিব বললেন, হে মহাবাহু রাম, তোমার পৃষ্ঠ বিষয়ের উপায় বলছি, শ্রবণ করো তুমি। প্রথমত সগৌণ উপাসনা দ্বারা চিত্তের একাগ্রতা সাধন করতে হবে। তারপরে স্থূল সৌরাদি কন্যা অনুসারে পূর্ববর্ণিত আমার নির্গুণ রূপে চিত্তে প্রবৃত্ত করবে। তাহলে প্রথমে হচ্ছে সগুণ উপাসনা। সগুণ, গুণের সহিত বর্তমান যাহা, যে ভগবানের কাছে এই ধর্ম অর্থ কাম মোক্ষ আমরা পাবো। তারপরে নির্গুণ উপাসনা, নির্গুণ রূপে চিত্ত প্রবৃত্ত করতে হবে। কীরকমভাবে না, জলাশয় পর্যন্ত গমন করতে অসমর্থ হয়ে যেমন তৃষ্ণার্ত ব্যক্তি মরীচিকাকে জলরূপে ভুল ভেবে দূরে চলে যায়, সেরূপ জলাশয় নিকটবর্তী হইলে প্রকৃত জল দর্শন করায় থাকে। তারপর জলাশয় যখন কাছে আসে তখনই প্রকৃত জল দর্শন করতে পারি। ইহাকে বলে স্থূল সৌরামি কানায়া। এখানেও প্রথমত সংসার মুক্তি অভিৎসু মানবকে সগুণ উপাসনায় আগ্রহ করে চিত্ত শুদ্ধ হলে পরে নির্গুণ উপাসনায় প্রবৃত্ত করতে হইবে। ইহা বুঝবার জন্য নিমিত্তই উক্ত ন্যায়ের অবতারণা। তাহলে প্রথমে আমাদেরকে সগুণ উপাসনা সম্পর্কে আমরা যখন উপলব্ধি করতে পারবো, যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা নির্গুণ উপাসনায় চলে যাব। নির্গুণ উপাসনা মানে ভগবানের কাছে কামনা, নিষ্কাম হয়ে ভজনা করব, ভগবানের প্রেম ভক্তি লাভের জন্য কামনা করব। দেহের বিকার হলে আত্মার বিকার হয় না, কারণ আত্মা অবিনশ্বর। অতএব বিবেকী ব্যক্তি আত্মাকে দেহ হইতে ভিন্ন রূপে চিন্তা করবেন। যেমন মূর্ছা স্বর্ণদ্রব্য করার পাত্র, নিক্ষিপ্ত স্বর্ণ সংশ্লিষ্ট থাকিয়াও তা থেকে পৃথক পদার্থ, কারণ প্রাণময় কোষ ক্ষুদ পিপাসা অভিভূত জড় পদার্থ, কিন্তু আত্মা তার দৃশ্য নয়। তাহলে আমাদের এই জড়দেহ ক্ষুধা তৃষ্ণা সব কিছু আমরা অনুভব করি, কিন্তু আত্মার ক্ষুধা নেই, আত্মার তৃষ্ণা নেই। আত্মা কিরকম না, আত্মা হচ্ছে চিৎ স্বরূপ, তার দ্বারাই স্বপ্রকাশের প্রকাশ ঘটে থাকে। এই আত্মাই নির্লিপ্ত সুখ সাগর পরম ব্রহ্ম পদার্থ। আগেই আমি বলেছি যে পূর্বোক্ত প্রাণময় কোষে অজ্ঞান বর্তমান আছে, ইহা ব্রহ্মকে বশীভূত করতে পারে না, অথচ তিনি অজ্ঞানকে স্বসত্তায় প্রকাশ করছেন। অতএব এতাদৃশ্য ব্রহ্ম কেমন করে প্রাণময় হইবেন? এই প্রাণময় কোষের অন্তরে মনোময় কোষ বিদ্যমান আছে। এই মনোময় কোষ সংকল্প বিকল্পাত্মক এবং বুদ্ধি ইন্দ্রিয় সমাযুক্ত, বুদ্ধির দ্বারা সমাযুক্ত। আমাদের যে ষড়রিপু আছে, কি ষড়রিপু না, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ ও মাৎসর্য। এই ষড়রিপু এবং মমতা ইচ্ছাদি ইহারা
সকলেই মনোময় কোষের ধর্ম। আমাদের এই যে ষড়রিপু আর আমাদের যে মমতার যে কর্ম, সেগুলো সবই মনোময় কোষের ধর্ম। বৈদিক এবং লৌকিক যে কর্ম বিষয়ে বেদ শাস্ত্রাদি নিশ্চিত বুদ্ধি এবং জ্ঞানের সহিত মিলিত হয়ে বিজ্ঞানময় কোষ অভিহিত করে থাকেন বা অভিহিত হয়। বৈদিক এবং লৌকিক যে কর্ম বিষয়ে নিয়ে এই বিজ্ঞানময় কোষ বিশিষ্ট আত্মা কর্তৃত্ব অভিমান করিয়ে থাকে। আমি করছি এরকম, ইয়াতে সংশয় নয়। ইহাকে ব্যবহারিক জীব বলে। এই জীবেরই ইহলোক পরলোক গমন হয়ে থাকে। আকাশ আদি পঞ্চভূতের মধ্যে এক একটি সাত্ত্বিক অংশ থেকে বক্ষ মান ক্রমে জ্ঞানেন্দ্রিয়ের উৎপন্ন হয়। তাহলে ক্রমান্বয়ে সাত্ত্বিক অংশ থেকে আমাদের জ্ঞানেন্দ্রিয়ের উৎপত্তি হয়। তার মধ্যে আকাশ থেকে শ্রবণেন্দ্রিয়, পৃথিবী থেকে ঘ্রাণেন্দ্রিয় মানে গন্ধনে, জল থেকে রসনেন্দ্রিয় মানে জল আমরা পান করি, তেজ থেকে চক্ষুরেন্দ্রিয়, তেজের দ্বারা সূর্যের তেজ আমরা চক্ষুর দ্বারা বুঝতে পারি, বায়ু থেকে তগ্নি ইন্দ্রিয় উৎপন্ন হয়। এই কারণে ইন্দ্রিয়গণ ভৌতিক নামে অভিহিত হয়। এই কারণে এটিকে ভৌতিক বলা হয়, যে আমরা চোখ কান নাক জিহ্বা এবং ত্বকের দ্বারা রূপ রস স্পর্শ গন্ধ অনুভূতি লাভ করি। আকাশ আদি যে পঞ্চভূত সমষ্টির সাত্ত্বিক অংশ থেকে বুদ্ধি এবং মনের উৎপত্তি হয়, আর এই বুদ্ধি নিশ্চয়তক বৃত্তি সম্পন্ন হয়ে থাকে। আর আমাদের কর্মেন্দ্রিয় কোনটা না, বাক, যেটা আমরা কথাবার্তা বলছি, পানি, পাদ, গুহ্য, উপস্থ, এই পাঁচটিকে বলা হয় কর্ম ইন্দ্রিয়। এরা আকাশ আদির পৃথক পৃথক রজ অংশ থেকে উৎপন্ন হয়। তাহলে আমাদের কর্ম ইন্দ্রিয় কোথা থেকে উৎপন্ন হয়? রজ অংশ থেকে উৎপন্ন হয়। আর সত্য অংশ থেকে কি উৎপন্ন হয়? সাত্ত্বিক অংশ থেকে জ্ঞানেন্দ্রিয় উৎপন্ন হয়। আকাশ আদির সমস্ত রজ অংশ থেকে প্রাণাদি পঞ্চবায়ু উৎপন্ন হয়। এই পূর্বার্থ সপ্তদশ পদার্থ একত্রিত হয়ে আমাদের যে লিঙ্গ শরীর নামে কথিত হয়। এই লিঙ্গ শরীর তপ্তায় পিণ্ডবাত পরস্পর অভ্যাসবশত সাক্ষী চৈতন্য সংযুক্ত হয়ে আনন্দময় কোষ নামে তখন অভিহিত হয়। একখণ্ড লৌহ অগ্নিতে তপ্ত করলে যেমন লোহের গুরুত্ব ধর্ম অগ্নিতে এবং অগ্নির দাহিকারী ধর্ম লৌহতে আরোপিত বা অধ্যস্ত হয়, তেমনি লিঙ্গ শরীর আত্মার সহিত সঙ্গবদ্ধ হয়। লিঙ্গ শরীরের কর্তৃত্বাদি ধর্ম আত্মাতে এবং আত্মার প্রকাশাদি ধর্ম লিঙ্গ শরীরে অধ্যস্ত হয়ে থাকে। এই লিঙ্গ শরীর উপস্থিত চৈতন্য ইহলোক পরলোক জ্ঞান ও কর্মফলাদির ভোক্তা। যখন লিঙ্গদেহের অভ্যাস পরিত্যাগপূর্বক এই আত্মায় কেবলমাত্র অবিদ্যা সংযুক্ত হয়ে স্বরূপে অবস্থিত হন, তখন সাক্ষী স্বরূপে অবভাসিত হয়ে থাকে। এতাদৃশ আত্মা অন্তঃকরণাদির অনুভূতি ও স্মৃতির স্রষ্টা। অতএব অন্তঃকরণের সঙ্গে আত্মার যে অধ্যাসবশত ভোক্তৃত্ব ও সাক্ষিত্ব প্রতিপন্ন হয়। তিনিই ভক্তি, তিনি ভোক্তা এবং তিনি সাক্ষী। এক ব্রহ্মতে আতপ অনাবৃত বিম্বস্বরূপ অর্থাৎ ঈশ্বরত্ব এবং ছায়া আবৃত প্রতিবিম্বস্বরূপ অর্থাৎ জীবত্ব প্রকাশ পায় বা পাচ্ছে। অর্থাৎ এক ব্রহ্মতে ঈশ্বরত্ব এবং জীবত্ব প্রকাশ পাচ্ছে। তার মধ্যে যিনি ঈশ্বর, তিনি সুখাদি ভোগ করে থাকে, আর জীব সুখাদি, যিনি ঈশ্বর তিনি সুখাদি ভোগ করায়া থাকেন, মানে ভোগ দেন, আমাদেরকে প্রদান করেন, বেষ্টয়, গিভ। আর জীব সেটা এনজয় করে, ভোগ করে থাকে। ইদানিং কর্ণবল্লীয় উপনিষদ সংগ্রহ করে বলা যায়, ক্ষেত্রজ্ঞকে অর্থাৎ জীবকে রথী আর
শরীরকে রথ বলে আমরা জানি। এটা কোথায় পাই? কর্ণবলীয় উপনিষদে। বুদ্ধি এই রথের সারথি, মন হচ্ছে লাগাম, আর ইন্দ্রিয়গণ হচ্ছে অশ্ব ঘোড়া। শব্দাদি বিষয় অশ্বের গন্তব্যস্থান, এবং ইন্দ্রিয় ও মন সংযুক্ত যে পুরুষ বা আত্মাকে ভোক্তা বলে আমরা জানি। তাহলে আমরা এখানে কি জানলাম? যে আমরা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আর জীব হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আর আমাদের এই যে শরীর এটা হচ্ছে রথ। আমাদের বুদ্ধি হচ্ছে রথের সারথি। আমাদের বুদ্ধি আমাদের শরীরটাকে লাগাম দিচ্ছে, মনকে লাগাম দিচ্ছে। আর ইন্দ্রিয়গণ, আমাদের যে ইন্দ্রিয়গণ প্রতি মুহূর্তে এইদিকে চঞ্চল ওইদিকে চঞ্চল চলে যাচ্ছে, সেগুলো হচ্ছে অশ্ব, গন্তব্যস্থানে যাচ্ছে। এবং তারা এই মন সংযুক্ত, ইন্দ্রিয় মন সংযুক্ত যে পুরুষ বা আত্মাকে ভোক্তা বলা হয়। যিনি শান্তাদি গুণযুক্ত হয়ে এই প্রকারে উপাসনা করেন, তিনি যেমন কদলী তরুর এক একটি বলকল বলিয়ে উদ্ঘাটিত করতে করতে তার সারভাগ লাভ করতে পারা যায়। যেমন তাহলে শান্তাদি গুণযুক্ত হয়ে আমাদেরকে উপাসনা নিকটে উপবেশনা, ভগবানের নিকটে বাস। তেমনি পূর্বোক্ত পঞ্চকোষের অভ্যন্তরে আমাদের কি থাকে? মনকে প্রবিষ্ট করে ঢুকিয়ে দিয়ে ক্রমে এক একটি বিবেক করতে করতে পঞ্চকোষের সারভূত আত্মাকে আমাদেরকে লাভ করতে হবে, বা আমরা লাভ করতে পারব। এই প্রকারে সমাধান অভ্যাস করে, বারবার সমাধান কল্পে অভ্যাস করত। তাহলে অভ্যাস করত সংযত চিত্ত হয়ে নিরাকার পরমাত্মায় চিত্ত স্থাপন করতে হবে। বারবার অভ্যাসের দ্বারা চিত্তকে সংযত করে নিরাকার পরমাত্মা কেমন? নিরাকার পরমাত্মায় চিত্তকে মনকে সংস্থাপিত করতে হবে, বসাতে হবে। তখন মন কেবলমাত্র অদৃশ্য, অগম্য, অস্থূল ও বাক্যের অগোচর, যেগুলো অদৃশ্য, আত্মাকে আমরা দেখতে পাই না, গমন করা যায় না, এটাকে স্থূল নয় যা বাক্যের অগোচর, তখনই পরমাত্মার অনুভূতি আমাদের হতে থাকে, অনুভূতি করতে থাকি। কারণ আমি আগেই বলেছি যে এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সাধারণভাবে বলা হয় যে একটা চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ অংশ। শ্রীরাম তখন জিজ্ঞাসা করলেন, ভগবান, সমস্ত মানবগণ বেদ শাস্ত্রাদি সম্পন্ন যাজ্ঞিক এবং সত্যবাদী হয়ে শ্রবণ বিষয়ে কেন প্রবৃত্ত হন না? রাম জিজ্ঞেস করছে শিবকে যে যদি তাই হয় তাহলে মানবগণ কেন বেদ শাস্ত্রাদি সম্পন্ন যাজ্ঞিক এবং সত্যবাদী হয়ে এ বিষয়ে শ্রবণ করতে কেন প্রবৃত্ত হয় না, কেন চায় না? কেউ শ্রবণ করেও আত্মাকে জানতে পারে না কেন? কেউ জানেও আবার মায়াবশত মিথ্যা বলে মনে করে কেন? এ বিষয়ে বলুন, আমাদের বলুন। তখন শিব বলছেন, হে মহাবাহু, তুমি যা জিজ্ঞাসা করলে তা ঠিক, এতে আর বিচার করতে হবে না। আমার দৈবী ত্রিগুণাত্মিকার যে দুর্গম্য মায়া আছে, ইহাই সমস্তের কারণ। তাহলে আমার মায়াই হচ্ছে সমস্তের কারণ। যারা আমাকে প্রাপ্ত হতে পারে তারাই এই মায়াকে উত্তীর্ণ করতে সমর্থ। তাহলে মায়াধীশ শিবকে যিনি লাভ করতে সমর্থ, তিনি মায়াকে জয় করতে পারবেন। হে মহাবাহু, যারা আমার প্রতি অভক্ত এবং শ্রদ্ধা বিবর্জিত, তারা কেবলমাত্র ঐহিক এবং পারত্রিক ফল কামনা করে থাকে। তাহলে যারা আমার প্রতি, মানে শিবের প্রতি যারা অভক্ত এবং শ্রদ্ধা বিবর্জিত, যাদের শিবের প্রতি শ্রদ্ধা নেই, তারা কেবল এই জগতের যে ঐহিক এবং পারত্রিক ফল কামনা করে, ওই ফল ক্ষয়, অল্প এবং সাতিশয়, অর্থাৎ স্বর্গাদির প্রাপক। এর ফলে তারা স্বর্গ পর্যন্ত যেতে পারে, কিন্তু তারপরে আবার পুণ্য ক্ষয়ে আবার তারা ফিরে আসে। যে নরাধম পুরুষ কর্মের এতদৃশ্য ফলের বিষয় না জেনে কর্মানুষ্ঠান করে, তারা পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর বশবর্তী হয়।
তাহলে শিবকে যারা প্রকৃত জানতে পারে না তারা বারবার এই জন্ম মৃত্যুর চক্রে পড়ে। পুনরপি জননম পুনরপি মনোরম পুনরপি মাতৃ জঠরে শয়নম। এই প্রকারে নানা জনিতে বারবার জন্ম লাভ করে কোটি জন্মার্জিত পুণ্য ফলে আমারতে ভক্তি সমুৎপন্ন হয়। এইভাবে মানুষ 84 লক্ষ বার ভমিতে ভমিতে আমার প্রতি যখন ভক্তি উৎপন্ন হয়, আমাদের সুদৃঢ় ভক্তি এবং শ্রদ্ধা যখন হইলে নির্বাণ মোক্ষ সাধন তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে। তাহলে ভক্তি লাভ কিন্তু করতেই হবে। হে মহাবাহু রাম, আমাকে ঐকান্তিক ভক্তি হলে তত্ত্ব ও জ্ঞান লাভের নিমিত্ত তাহার উপায়ান্তর অন্বেষণের কোনো প্রয়োজন আর থাকে না। শতকোটি জন্ম পর্যন্ত অন্য কোনো জ্ঞান সাধন কর্মানুষ্ঠান করেও, শতকোটি জন্ম পর্যন্ত যদি কোনো জ্ঞান সাধন কর্মানুষ্ঠান করেও যিনি কেবল আমার ভক্তির অনুসরণ করতে পারেন, তিনি অনায়াসেই সেই অদ্বৈত অনুভব করে থাকেন। অতএব তুমিও আমার উপাসনা অঙ্গ এবং আমার ভক্তির সাধন নিত্য নৈমিত্তিক সন্ধ্যা বন্দনাদি ব্যতীত সমস্ত যাগযজ্ঞাদি ক্রিয়ানুষ্ঠান পরিত্যাগ করে আমার ভক্তি সংগ্রহের চেষ্টা করো। তাহলে আমরা যা কিছুই করি না কেন তার মধ্যে যেন অবশ্যই ভক্তি থাকে। এর জন্য ভগবান শিব রামকে বলছেন যে সমস্ত ক্রিয়াকে অল্প অল্প করে বা পরিত্যাগ করে আমার প্রতি ভক্তি সংগ্রহ করো, ভক্তি করো। আত্মযোগ, মন্ত্রযোগ, জ্ঞানযোগ প্রভৃতি সমস্ত ধর্ম উপেক্ষাপূর্বক কেবল ভক্তিযোগ নিরত থাকে আমার শরণাপন্ন হও। সবসময় ভক্তিযোগে থেকে আমার শরণাপন্ন হও। হে রঘুত্তম, হে রাম, তুমি বিষণ্ণ হও না। তুমি আমার বাক্যের অনুসরণ করতে পারলে আমি তোমাকে সমস্ত অপায়ের হেতুভূত নিখিল পাপ থেকে মুক্ত করব। তুমি যদি আমার প্রতি একচিত্তে নির্দিষ্ট করে ভক্তিযোগে থাকো তাহলে আমি তোমাকে সকল পাপ থেকে উদ্ধার করব। হে রঘুত্তম, হে রাম, তুমি নিজের কর্তৃত্ব সর্বতভাবে উপেক্ষা করে কেবল আমাকেই সমস্ত ক্রিয়ার উদ্দেশ্য স্থানে নিবদ্ধ রাখবে। যে আমি কিছু করছি না, যা করছেন দেবাদিদেব শিব করছেন। এই ভাবো, তুমি যা কিছু করবে, যা কিছু ভজন করবে, যা কিছু হোম করবে, যা কিছু দান করবে, শরীর ও মনের সংস্কার সাধন তপস্যা অনুষ্ঠান করবে, তৎসম্বন্ধের ফলই আমাকে অর্পণ করবেন, মানে দেবাদিদেব শিবকে অর্পণ করবেন। ইহাই আমার পরাভক্তির লক্ষণ, ইহাই শিবের পরাভক্তির লক্ষণ। অতঃপর আর ভক্তির শ্রেষ্ঠ অবস্থা নয়। এটাই হচ্ছে ভক্তির সর্বশ্রেষ্ঠ অবস্থা। এটা এইভাবেই শিবগীতার 14 অধ্যায় সমাপ্ত হচ্ছে। তাহলে এটা আপনারা শ্রবণ করে বেশি বেশি করে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে না, এটি পদ্মপুরাণে শিবগীতা উপনিষদ ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শিব রাঘব সংবাদে শিব রাম সংবাদে পঞ্চকোশোপাদানাম নাম চতুর্দশ অধ্যায়। অর্থাৎ এইভাবে শিবগীতার 14 অধ্যায় শেষ হচ্ছে। আপনারা এটা ভালো বেশি বেশি করে শ্রবণ করুন, বাড়িতে বাজিয়ে দেন, এবং এর যে ভাইব্রেশন উইল ব্রিং দ্য পজিটিভ এনার্জি টু ইউর হাউস অ্যান্ড ইউ উইল গেট the positive aspect in your brain and all the graha doshas should be removed. Please like, share and subscribe my channel. ভক্তি যোগে আসুন। এতৎ শিবগীতা পাঠফলং দেবাদিদেব শিব অর্পণং। ক্ষমস্ব গুরুদেব, ক্ষমস্ব দেবাদিদেব শিব। ওম শিবায় শান্তায় করণতয় হেতবে দিবে দয়াবি আত্মানং তং গতি পরমেশ্বর। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্নাথ জগদ্গুরু মন্নাথ জগদ্গুরু মন্নাথ জগদ্গুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। এতজ্জপেৎ পাঠফলং দেবাদিদেব শিবর্পণং। ক্ষমস্ব ভগবান, ক্ষমস্ব গুরুদেব। শ্রবণকারী ভক্তের অশেষ কল্যাণ সাধন করুন প্রভু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর নরদেব। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।